আচ্ছা, ঠিক আছে। কারো কোথাও প্রবলেম আছে? কোনো থিওরিতে অথবা প্র্যাকটিসিতে কোনো প্রবলেমে? যদি থাকে তাহলে বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওকে। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাবেন? অত বেটার হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান। সামার 2023। এটা কি? স্ক্রিন। আচ্ছা, সেট মিডের কোশ্চেন নাকি ফাইনালে? আচ্ছা, ফাইনাল ফল। হুম, got it. এটা কয় নাম্বার কোশ্চেন? 3 কোশ্চেন। ওকে, ঠিক আছে। দাঁড়ান, এটা হচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করুন, এটা আমি নিয়ে আসি। ওকে, এখানে এটাই তো, তাই না? ওকে, ঠিক আছে। চলেন পড়ি। এখানে কি বলছে যে, আচ্ছা, ফিগার 1, আর 1 আর 2, আচ্ছা, ওখানে একটা ফিগার ছিল। আচ্ছা। হুম, হুম। দাঁড়ান, একটু একটু বের করে নেই। ফিগারটা আমি ড্র করে নিই, তাহলেই হবে। ওকে। আচ্ছা, ফিগারটা নিয়ে আসা বেটার, আই ঠিক আছে। হ্যাঁ, 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 দাদা একটু ওয়েট করেন। আমি ভাবছি ফিগার 1।
এখন দেখতে পাচ্ছেন? ওকে, গ্রেট। তো দেখেন, সো বলছে ফিগার ওয়ানে এই ভ্যালুগুলো এটা, তো আর ওয়ানের ভ্যালু দেওয়া আছে 1 কে। হুম হুম। কোনটা? দাঁড়ান, আই আই ই আর IG3 না। দেখেন কি হচ্ছে এখানে, দেখেন এখানে না, সেম একই তো, কিন্তু কাহিনী কি দেখেন, আমরা আজকে সার্কিটটা অ্যানালাইসিস করি আগে, হ্যাঁ। দেখেন, একটু যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো এটা একটা কি বিজেটি না, তাই না? আর এখানে একটা মসফেট, এখানে একটা মসফেট। তো মসফেটের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো, কোর আইডিওলজি কি? মসফেটের গেট বরাবর কারেন্টের ভ্যালু কি হয়? তার মানে এদিকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, জিরো। এদিকে কারেন্ট ফ্লোটাও কি জিরো, তাই না? আচ্ছা, তো দেখেন, এই যে আমার বিজেটি, এই বিজেটির আমার যদি কারেন্ট গুলো দেখি, তা আইসি কোনটা? এটা। আই হচ্ছে এটা, আইবি হচ্ছে এটা। তো দেখেন আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু তো আইবি প্লাস আইসি, তাই না? এটা না? এখন দেখেন এই আইটাই কি আইজির সমান না, তার মানে আই এর ভ্যালু কত? জিরো। তাহলে কি এই বিজেটিটা কিসে থাকবে? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে তো বাকিটা বোঝার কথা নাকি, আমি কি বুঝাই দিব বাকিদের? আচ্ছা, বাকিরা কি এই প্রবলেমটা করছেন এটা? ওকে, গ্রেট। তাহলে তো হলোই। আচ্ছা, দেন বলেন, কোথায় মানে প্র্যাকটিসিটের কোথাও প্রবলেম অথবা কোনো থিওরিতে প্রবলেম থাকলে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, ওটা ওটা করবো আমরা। হুম হুম। হুম হুম। ওকে। ওকে, এখান থেকে। এদিকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান, অ্যাডমিট করে নিয়ে একজন আসতে চাচ্ছে। বলুন, এটা হচ্ছে আই। হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন এটা এটা যদি IP2 হয়, এটা হচ্ছে আইসি হয়, তাহলে আই এর ভ্যালু হবে হচ্ছে আইসি প্লাস IB2। এটাই 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 এটাই। হ্যাঁ, ওইটা ওইটা ডিপেন্ড, এক্স্যাক্টলি ওইটা ডিপেন্ড করতেছে। দেখেন, এইটা ডিপেন্ড করতেছে, আমি যদি বলে দেই যে এই যে বিজেটিটা এটা স্যাচুরেশনে থাকতে হবে, তখন আমাদের এই কারেন্টটাকে ওইভাবে বের করতে হবে যাতে এটা স্যাচুরেশনে থাকে, তারপর ওইটা ওইভাবে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ। আর যদি কিছুই না বলে, তাহলে আপনারা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে আপনি এটা যেখানেই থাক আপনি ওইভাবে ভোল্টেজ ধরে করতে পারেন। বাট যদি বলে যে এটা আইদার এটা অ্যাক্টিভে থাকবে, এটা স্যাচুরেশনে থাকবে, অথবা এটা স্যাচুরেশনে রাখতে হবে, এটা অ্যাক্টিভে রাখতে হবে, তখন এই কারেন্টের ভ্যালুগুলো তখন ম্যাটার করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে হুম হুম, এটা হুম। হ্যাঁ হ্যাঁ, আপনি আইদার আইসি দিয়েও বের করতে পারেন, আইবি দিয়েও বের করতে পারেন, আমি তো বললাম। হ্যাঁ, ওটা এটা দিয়েও বের করতে পারেন, আপনি যদি এটা জানেন, এই কারেন্টটা জানেন, রেজিস্টর জানেন, এটা বের করতে পারেন, একই কথা। হ্যাঁ, আপনি আইসি ইউজ করলেও হবে, কারণ আইসি ইউজ করলে কি তখন এখানে একটা ভোল্টেজ ড্রপ পাবেন না? আইসি তো এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, আইসি কি ইউজ করতে পারবেন এই নোডে ভোল্টেজের জন্য? আই ইউজ করতে হবে, এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? কারণ আইসি তো ডিভাইডেড কারেন্ট, আই আই আইসি ইকুয়াল টু তো আই না, তাই না? বাট এখানে যদি একটা মসফেট থাকতো, তখন এই আইসি ইকুয়াল টু আই হতো, তখন এটা আইসি ইউজ করতে পারতেন। আচ্ছা, great। আর কোথাও কনফিউশন? প্র্যাকটিস শিটে প্রবলেম সলভ করছেন সবাই? ওকে, ভালোভাবে। আচ্ছা, দেখেন, দিতে পারেন বেটার। ধরেন রেকর্ডিং দেওয়া হবে না, মনোযোগ দেন। আপনি রেকর্ডিং দিলে ক্লাসে মনোযোগ থাকে না। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করবো? হ্যালো। ওকে, গ্রেট।
জি জি দেখতে পাচ্ছি, বাট কিছু শুনতে পাচ্ছি না। জি জি এবার শুনতে পাচ্ছি। হুম। আচ্ছা এখানে বল দাও কনসিডার স্ট্যাটিক ডিসিপ্লিন। আচ্ছা না 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 এইটা এই আচ্ছা, এখন বলছে ভিওএল ভিআইএল ভিআইএস ভিওএস দেওয়া আছে, তারপর ক্যালকুলেট দ্য নয়েজ মার্জিন এনএম জিরো এনএম ওয়ান। এখন কি আমরা পারি না এনএম জিরো ইকুয়াল টু কি ছিল? নয়েজ মার্জিন জিরো নয়েজ মার্জিন ওয়ান। মসফেটের স্লাইডে যান, দেখেন ইকুয়েশন আছে দুইটা, আছে না? মসফেটের স্লাইডে যান, এনএম জিরো নয়েজ মার্জিন জিরো ইকুয়াল টু কি ছিল? হ্যাঁ, আর এনএম ওয়ান ইকুয়াল টু কি ছিল? হ্যাঁ, ওই তো ওইটা বসাই দিলেও হয়ে গেল, বুঝছেন? ডিরেক্ট ইকুয়েশন আছে তো, ইকুয়েশনই আছে দেয়া, এই জন্য একটু রিভিউ করে নিন লেকচার গুলো। আচ্ছা আর কোথাও প্রবলেম দেখেন একবারে, সমস্যা নেই, আমরা দেখি একটা একটা করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন, প্র্যাকটিস শিট আমি নিয়ে আসি, হ্যাঁ একটু ওয়েট করেন। হুম, আচ্ছা প্র্যাকটিস শিট লিঙ্কটা কেউ দিতে পারবেন একটু চ্যাটে? আমার ডিসকর্ডটা ইয়েতে তো, মাসবাহুল আরিফিন। মিটের চ্যাটে কি দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ লিঙ্কটা একটু দেন। আর সবার প্রিপারেশন কেমন? ওকে। আচ্ছা কোনটা? প্রত্যয় সাহা। হুম, আচ্ছা ঠিক আছে এটাই। মসফেটের সেকেন্ড নাম্বার না? দাঁড়ান, মসফেট ওই, আচ্ছা কোয়ালিটি এত ডিগ্রেড করছে। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা বুঝতে পারবো। এটা না? ওকে। হুম হুম। হুম হুম। ওকে। আচ্ছা এক্স্যাক্টলি। হুম হুম। হুম। আচ্ছা 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 দেখেন, মেথড অফ রেজিস্টার যদি থাকে এটা মানে হচ্ছে প্রথমে আমাকে অ্যাজিউম করে নিতে হবে, কারণ কি আমি তো জানি না আমাদের এই মসফেটটা কোন রিজিয়নে অপারেট করতেছে, তাই না? ওইটা তো আগে জানতে হবে, জানার পরেই না আমরা ম্যাথ করতে পারবো, এটাই তো তাই না? আমাদের মানে মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা, তো প্রথমে অ্যাজিউম করতে হবে, দেখেন আমরা অ্যাজিউম করলেন ধরেন হচ্ছে সাপোজ ট্রায়োডে আছে, এটাই অ্যাজিউম করলেন, হ্যাঁ? সরি আমরা প্রথমে ধরি স্যাচুরেশন আছে, সমস্যা নাই।
তো স্যাচুরেশনে অ্যাজুম করার পরে আমরা স্যাচুরেশনের জন্য আইডির জন্য একটা ইকুয়েশন পাবো না এখানে? কি ছিল এটা বলেন তো? তারপরে এটা ছিল, তাই না? তো এখন এই যে এই ভ্যালুগুলো তো এখানে দেওয়া আছে না, আইডির ভ্যালু ডিরেক্টলি এখানে 4 বসায় দিবেন। আমরা কি করতাম, এই যে একটা ইকুয়েশন পেতাম আর এখান থেকে লাইন ইকুয়েশন দিয়ে কি আইডির জন্য আরেকটা ইকুয়েশন পেতাম, দুটো ইকুয়েশনকে সময় দেখাই দিতাম না? কিন্তু এখন দেখেন এখানে আইডির তো ডিরেক্ট ভ্যালু দেওয়াই আছে, তো আমার কি ওই লাইন ইকুয়েশন চালানোর দরকার আছে এখানে? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে 4 বসাই দিয়ে জাস্ট এখানে প্লাগ ইন করে দিবেন, তাহলে পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? Okay. আপনারা, আমি কি বলতেছি, প্র্যাকটিস শিটে আপনারা সলভ করবেন, যেটাতে আটকায় যাবেন ওইটা আমরা সলভ করে দিব। না হলে আমি যদি দেখাই দেই ওইটা জাস্ট মাথায় থাকবে, আপনাদের তো ব্রেন স্টর্ম করা হলো না, তাই না? তখন যে আবার ফাইনালে খারাপ করবেন। আমি চাচ্ছি কি আপনারা প্র্যাকটিস করেন, যেখানে আটকায় যাবেন আমরা ওইটা সলভ করে দিব, এটা বেটার হবে। কোশ্চেন 10, আচ্ছা আমি নিয়ে আসতেছি একটু একটু। মানে কোনটার, মানে মসফেটেরই? ওকে ঠিক আছে, ওয়েট। আচ্ছা এটা কি হচ্ছে, মানে সার্কিটটা নিয়ে আসবো নাকি কোশ্চেন গুলো নিয়ে আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্কিটটা আমি নিয়ে আসি, বেটার হবে। ওকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, ওদের ওদের সাথেই দেখি, সবার সাথে দেখি, তাহলে বেটার হবে। ওদের আসলে যদি কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যদি সলভ করতে যাই। হ্যাঁ আমি নিয়ে আসি, একটু ওয়েট করে। ওকে, বলেন। দেখতে পাচ্ছেন? বলেন। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। না না না, কোন আইডিটা? ওরা এই আইডি, এই আইডিটা বের করছে অ্যাকচুয়ালি স্যাচুরেশন দিয়ে। M3 এর জন্য না, ওইটা দেখেন এই আইডি এর জন্য। কারণ এই মসফেট গুলোর ভিতরে এই যে আমার V1টা বের করতে বলছে না, আমার এই মসফেট গুলো কোন রিজনে থাকে ওইটার জন্য আইডি বের করছে। হ্যাঁ, কারণ আমাদের কি এই V1টা বের করতে হবে, অবভিয়াসলি কি, তাহলে আমাদের এই কারেন্টটা লাগবে, তাই না? তারপর আপনি কি এই নোডের ভোল্টেজটা বের করবেন, এখান থেকে এই কারেন্টটা বের করলে এই নোডের ভোল্টেজ বের করবেন। এই নোডের থেকে কি, এটা যদি স্যাচুরেশনে থাকে তাহলে কি VDS এর একটা ভ্যালু দেওয়া আছে, ওটা একটা পাবেন। এই নোডের ভোল্টেজ তখন ওখান থেকে পাবেন আপ করলে। ওকে। আচ্ছা, কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখানে দেখেন একটা মজার বিষয় আছে। আমাদের বের করতে বলছে তো V1, তাই না? আর দেখেন বলছে মসফেট M3টা কিসে আছে? আচ্ছা আচ্ছা, M2টা হচ্ছে ট্রায়োডে আছে, তাই না? আচ্ছা, এটা যদি ট্রায়োডে থাকে এটাকে আপনাকে ঠিক করতে হবে যে M1টা কিসে আছে, আইদার ট্রায়োডে অথবা স্যাচুরেশন আছে। হ্যাঁ, ওভাবে অ্যাজিউম করে আপনি করবেন।
বুঝাইতে পারছি? না না, ওই যে মানে আমরা যখন, এটা হচ্ছে ফ্যাকাল্টি সলিউশন ছিল, মানে ফ্যাকাল্টিরা যখন চেক করবে, আমি কি বুঝাইতে পারছি? এই জন্য ওখানে ধরেন ওভাবে দেওয়া হয়নি, আপনাদের যে সলিউশন এখানে প্রোভাইড করা হয়েছে। হ্যাঁ না না, এখানে কি কোশ্চেনে বলছে যে ইউ মাস্ট নিড টু ভেরিফাই ইউর অ্যাসাম্পশন, অথবা ইউ নিড টু অ্যাজিউম ফার্স্ট, এটা কি বলছে? তাহলে ওই যে ওটা যদি না বলে, তাহলে আমি কি বলছি, যদি স্পেসিফিক্যালি না বলে যে আপনাদের অ্যাজাম্পশন করতে হবে, আপনারা ডিরেক্টলি ম্যাথ করে দিতে পারেন, জাস্ট আপনারা ভেরিফাই করে নিলেন যে এটা আসলে আমি যেটাতে করতেছি এটা ঠিক আছে নাকি। আমি কি বুঝাইতে পারছি? এটাই। হ্যাঁ, ওই যে বললাম ওনারা ডিরেক্টলি ইউজ করছে, এখানে আসলে আমাদের কি বললাম ফ্যাকাল্টি সলিউশন না, এখানে আসলে ওই অ্যাজাম্পশনটা দেখানো হয় না, কারণ ডিরেক্টলি আমরা তো জানি যে আমরা যে কোশ্চেন করতেছি এটা কোন রিজনে থাকবে, আমি ওইটা দিয়ে করে দিছি। আমি কি বুঝাইতে পারছি? এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ধরেন আমি জানি সলিউশন, আমি আপনাকে বুঝাচ্ছি, জাস্ট আমি বলে দিলাম এটা স্যাচুরেশন আছে, কারণ আমি জানি। আর আমি আমার কাছে যদি আননোন হইতো, আমি ধরেন একটা অ্যাজাম্পশন ধরলাম, ভুল হলো, সবসময় তো এরকম না আমার কি। আচ্ছা, ডায়োডের ক্ষেত্রে যখন করছি তখন আমরা কি সার্কিট অ্যানালাইসিস কেন করতাম? প্রথম অ্যাজাম্পশনেই ম্যাথ করে ফেলার জন্য না? নাকি আমরা প্রত্যেকটা অ্যাজাম্পশন দেখাইতাম যে এটাতে হবে না, এটাতে হবে না, বাট এটাতে হবে? বিষয়টা বুঝছেন? আমি তো জানি এটা স্যাচুরেশন, এর কারণে ডিরেক্টলি স্যাচুরেশন দিয়ে ম্যাথ করে দিচ্ছি। আচ্ছা, গ্রেট। জি কে? হুম। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এনিথিং এনিথিং, না বললে না। আমি কি বললাম 250 251 যা শিখছেন আপনাদের যেভাবে সুবিধা আপনারা ম্যাথ করবেন, নো প্রবলেম। ওকে। কোথায়? হুম, এখানে তো, হ্যাঁ এখানে তো ভোল্টেজ সোর্স আছে অলরেডি। হ্যাঁ, টেকনিক্যালি তো তাই। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে না, আপনি হচ্ছে মানে কার রেফারেন্সে ভোল্টেজটা বের করতে যাচ্ছেন। আচ্ছা, আমরা যখন ভোল্টেজ ডিভাইডার ঢুকি একটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু আপনারা ইয়েতেও করছেন, ধরেন আমি এভাবে ভোল্টেজ বের করতে চাচ্ছি, এখানে রেফারেন্স কোনটা আমার? গ্রাউন্ড। আমি এর রেসপেক্ট আমি যদি বলি যে এই নোড, এটা ধরেন R1, এটা R2, এটা হচ্ছে R3, হ্যাঁ, এটা ধরেন আমাদের VS। তো আমি চাচ্ছি যে আমার এই নোডের ভোল্টেজটা কত, এই নোডের, এই নোড সরি, এই নোডের ভোল্টেজটা কত, হ্যাঁ, এটা ধরুন হচ্ছে VX। তাহলে VX ইকুয়াল টু কি হবে বলেন তো এখানে? হ্যাঁ, আর থ্রি বাই এই বাকিগুলো সবগুলো যোগ কর, তাই না? R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু হচ্ছে কি VS। ওকে। আচ্ছা, এখন আমরা কার রেফারেন্সে বেসিক্যালি ভোল্টেজটা বের করতেছি এখানে? হ্যাঁ, এখানে গ্রাউন্ড কোনটা? তার মানে কি এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, তারপরে না এখানে আমাদের গ্রাউন্ড আছে, তাই না? তাহলে কি হবে? হ্যাঁ, উপরে ভোল্টেজ সোর্স তো একটা ভোল্টেজ থাকলো, বাট আমি যদি এখন এই নোডের ভোল্টেজটা যদি বের করতে চাই, এক্স্যাক্টলি এই নোডের, এখানে তো ওরকম আছে, সমস্যা নেই, এটা ধরেন একটা নোডের ভোল্টেজ, আমি যদি এখন এই নোডের ভোল্টেজটা বের করতে চাই তাহলে কি হবে? যদি ভোল্টেজ ডিভাইডার রুল দেই, এটা ধরেন 5 ভোল্ট। আচ্ছা, গ্রেট। তো দেখেন এই জিনিসটা আসলে কি, ভোল্টেজ ডিভাইডার রুল কোত্থেকে আসছে দেখেন তো। আমরা যদি এই বরাবর একটা কারেন্ট ধরি, হ্যাঁ, এই কারেন্টের ভ্যালু কি, ধরুন আই ধরলাম, আমরা লাইন ইকুয়েশন চালাইলে সেটা কি হচ্ছে? ভিএস মাইনাস জিরো R3, এটা না? আচ্ছা, এখন ভিএস, আচ্ছা, ইকুয়াল টু আই ইন্টু R1 প্লাস R1, আছে এটা I2 R2 প্লাস R3। আচ্ছা, এখন আমরা যদি এটার ভোল্টেজ V1, এটা ভোল্টেজ কি হবে? আই কারেন্টই যাচ্ছে, কি হবে? মানে সাপোজ ধরলাম এটা হচ্ছে VY, হ্যাঁ, এই নোডে ভোল্টেজ VY, তাহলে কি হবে? ভিএস মাইনাস VY ডিভাইডেড বাই কত, R1, ইকুয়াল টু আই, এটা না? আবার তাহলে এটা যদি VX হয়, তাহলে VX এর জন্য কি লিখতে পারবো?
ভিএস মাইনাস ভিএক্স, সরি, ভিওয়াই মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু কি আই, এটা না? তো এইভাবে বেসিক্যালি আপনি যদি প্লাগ ইন করেন, ওখান থেকেই বেসিক্যালি এই রুলটা আইছে। আপনারা যদি এইভাবে প্লাগ ইন করেন প্রত্যেকটা ভ্যালু, হ্যাঁ, একটার সাথে আর একটা প্লাগ ইন করেন আয়ের ভ্যালু, দেখবেন কি এই ইকুয়েশনটা পাইছে। আমি কি বুঝাইতে পারছি এটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভিশন রুল বলে কিছু নাই, আমাদের যে ওহমস ল আছে ও ওহমস ল থেকেই বেসিক্যালি এটা ডিরাইভ করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? তো সেম ভাবে ওটা ওইভাবে দেন আপনারা, আইদার লাইন ইকুয়েশন অথবা ভোল্টেজ ডিভিশন রুল ওইভাবেই কাজ করবে আর কি। আপনি মানে যেভাবে করেন, বললাম তো, কেউ চাইলে লাইন ইকুয়েশন দিয়ে করতে পারেন, কারেন্ট বের করে নিয়ে করতে পারেন, অথবা ভোল্টেজ ডিভিশন দিয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ। হুম। এখানে হুম। না না না, এখানে রেফারেন্স ভোল্টেজ কোনটা? হ্যাঁ, গ্রাউন্ড জিরো। তাহলে গ্রাউন্ডের দিক থেকে তুলতে হয়, তো আপনি ওভাবে করতে পারেন। এখানে আসলে ভোল্টেজ ডিভিশন রুল কনফিউজিং। আপনার হচ্ছে এখানে ইয়ে দিয়ে করা বেটার। হুম হুম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। আচ্ছা, আপনাদের থেভনিন থেভনিন ওখানে যে বলছে ওটা দিয়ে করতে পারেন, থেভনিন দিয়ে সোর্স কন্ট্রোল দিয়ে, সেটা কিভাবে করেন বলেন তো? হুম হুম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে সুবিধা হয় কি? হ্যাঁ, এখানে তো ভোল্টেজ সোর্স রেজিস্টরই আছে, তাহলে সমস্যা কি? না, আমি বুঝাইতে পারি না। আপনি তো এইটুকুর থেভনিন আর এটুকু বের করতেছেন না, এটুকুর না। আচ্ছা দেখেন, আচ্ছা টোটালটার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাও পসিবল, এবার ঠিক আছে। আমি ভাবছি এখান থেকে, এর জন্য বললাম। আচ্ছা, তো দেখেন এই জিনিসটা কিন্তু ইজিলি করা যায়। দেখেন, আপনারা চাইলে লাইন ইকুয়েশন দিয়ে করতে পারেন। এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, ভিএস। তো এখানে ধরেন আমাদের ভোল্টেজ সোর্স আছে, সমস্যা নাই। এটা হচ্ছে ভি ওয়ান, এখান থেকে আমাদের বিজেটি আছে, এরকম কিছু একটা আছে আর কি। যাই হোক, বিএস টু, এটা গ্রাউন্ড দেওয়া আছে, সমস্যা নেই। আর টু, আর থ্রি, আর four। আচ্ছা, তো দেখেন তো আমরা কি প্রথমে কি আমাদের কি অ্যাজিউম করে নিতে হবে না যে বিজেটিটা কিসে আছে? অ্যাজিউম তো করতেই হবে, তাই না? ধর মেথড অফ অ্যাজিউমশনের ম্যাথ, তো আমি অ্যাজিউম করে নিলাম কোন একটা রিজন আছে, সাপোজ অ্যাক্টিভ রিজনে আছে। আচ্ছা, তো অ্যাক্টিভ রিজনে যদি থাকে তাহলে এখান থেকে, এই রিজন থেকে কি আমরা এই বরাবর একটা লাইন ইকুয়েশন চালাতে পারি? এটা হচ্ছে আই কারেন্ট, আই ওয়ান কারেন্ট, এই কারেন্টে এদিকে আই বি আর হচ্ছে আই টু তে ডিভাইড হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এদিকে আসলো, তাহলে এদিকের কি লাইন ইকুয়েশন পাবো না আমরা এখান থেকে? এখানে যদি দেখি যে ভিএস মাইনাস জিরো ইকুয়াল টু কি হচ্ছে, আই ওয়ান আর ওয়ান প্লাস কত, আই টু আর টু প্লাস এই ভোল্ট মানে ভি ওয়ান, তাই না? এটা, আচ্ছা এটা কি একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা, তারপরে দেখেন তো এই দিক দিয়ে কি আমরা একটা লাইন ইকুয়েশন চালাতে পারি না? এটা একটু ডিফারেন্ট ভাবে আঁকি, দাঁড়ান, বেটার হবে তাহলে বুঝতে। এই যে এটা এখান থেকে এসে এখান দিয়ে এসে এখানে পারি না? ধরলাম এটা এল টু, তাহলে কি এখান থেকে কি পাবো, ভিএস মাইনাস জিরো ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান প্লাস এই বরাবর একটা ভোল্টেজ ড্রপ হয়েছে না এখানে, সেটা কি ভিবিই, এক্স্যাক্টলি। আর এই বরাবর কারেন্টটা কি আইই কারেন্ট, তাই না? প্লাস হচ্ছে আইই আর থ্রি। তো সেইম ভাবে এখান দিয়ে আমি একটা ইকুয়েশন, লাইন ইকুয়েশন পাবো না? হ্যাঁ, আর একটা ইকুয়েশন কি আছে দেখেন, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা। তো দেখেন এই একটা ইকুয়েশন, আবার দেখেন এখানে কিন্তু এটাও লিখতে পারি যে আইসি ইকুয়াল টু বেটা ইন্টু আইবি, এটা লিখতে পারি। তো দেখেন এখান থেকে কতগুলো ইকুয়েশন পাচ্ছি আর কতগুলো আননোন আছে, আমরা কি এখন বের করতে পারবো না সব? আমি কি বুঝাতে পারছি? হুম। হ্যাঁ হ্যাঁ,
থেভেনিন দিয়ে কিভাবে করবেন? সলিউশন দেওয়া আছে না ওখানে? ওটা দেখছেন? এটা লাইন ইকুয়েশন করবেন, এটা বেটার। বড় হবে না। হুম হুম। না 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 না, R4 এর ভিতর দিয়ে আইসি পরিমাণ কারেন্ট যাচ্ছে তো। হুম। কমায় নিবেন এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, পসিবল। ওই যে ওইগুলো ইউজ করলে তো কমে যাবে একটা ইকুয়েশন, তখন তিনটা ইকুয়েশনই থাকবে দেখবেন। না না না, বিজেটি ম্যাথ গুলো কিন্তু খুব ইজি হয়, আপনারা দেখবেন একই প্রসিডিউর ফলো করতেছে। আর একটা জিনিস আছে দেখবেন, একটা জিনিস কি খেয়াল করছেন? একটা সুন্দর একটা জিনিস শিখাই দেখেন, এটা হলে আপনাদের ইজি হয়ে যাবে। দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখেন। আমাদের যখন বিজেটি এরকম থাকে, ধরেন এখানে কিছু নাই, হ্যাঁ, এখানে কিছু একটা আছে, যাই হোক, এখানে ভোল্টেজ দিলাম ধরেন 5 ভোল্ট, এখানে ধরেন 10 ভোল্ট, এভাবে দিলাম, এটা হচ্ছে R1। আমাদের বিজেটি যখন যখন এভাবে থাকে, সরি একটু ভালো করে আঁকি বেটার হবে, তখন আমাদের কি, যদি অ্যাক্টিভ রিজিয়নে ধরি, আমার এই ভোল্টেজটা কত হওয়া লাগে বলেন তো? ইকুয়েশন কি ছিল? ভিসিই গ্রেটার দেন 0.2, তাই না? আচ্ছা। আচ্ছা, তো দেখেন এই নোডের ভোল্টেজটা কি, অবভিয়াসলি কি 10 ভোল্ট, এর থেকে একটু কম হবে, আর এটা তো জিরো, তাহলে কি এটা অবভিয়াসলি কি ভিসি গ্রেটার দেন 0.2 হওয়ার পসিবিলিটি হাই না? বাট আমার যদি এখানে একটা রেজিস্টর থাকে, তখন কি এটা জিরো? আর এটা কি, এটা কিসের উপর ডিপেন্ড করবে এই নোডের ভোল্টেজটা বলেন তো? আমার যে কারেন্ট আসতেছে এটার উপর ডিপেন্ড করতেছে না, কারেন্টটা, তাই না? তো এখন কি এই নোডের ভোল্টেজটা যখন হচ্ছে অ্যাক্টিভে, এখন কি এটা অ্যাক্টিভে থাকার পসিবিলিটি বেশি নাকি কম যদি এখানে একটা রেজিস্টর থাকে? কারণ এই নোডে এখানে তো আমার যে ভোল্টেজ ড্রপটা হবে, এখানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হলো, এখান থেকে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, এটা কিন্তু খুব সামান্য ভোল্টেজ ড্রপ হয়, তাই না? কারণ আমরা কি জানি যে অ্যাক্টিভ রিজনে আইই আর আইসি ভ্যালু কি বলেন তো? কাইন্ডটা সেম না? কারণ অ্যাক্টিভ রিজনে কি আমরা কি কি বলছিলাম যে 0.999 এরকম কাছাকাছি, কারণ বিটার ভ্যালু 150 থেকে 200 এর ভিতরে। তার মানে কি আই আর আইসি কাইন্ডটা সেমই হয় না? আইভির জন্য একটু ডিফারেন্ট হয়, তার মানে কাইন্ডটা সেম, তাই না? তো কাইন্ডটা যদি সেম হয়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কি, এটা কি, যদি এখানে একটা রেজিস্টর থাকে, আই আর আই তো আইসি তখন সেম, তাহলে কি এই ভোল্টেজ ড্রপটা এটা গ্রেটার দেন 0.2 হওয়া পসিবল তখন? চান্স বেশি না কম? কম না? তাহলে বলেন তো, যদি এখানে একটা যদি দেখেন যে বিজিটির আমার এই যে ইমিটারও একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, তাহলে বিজিটিটা কোন মোডে থাকার পসিবিলিটি বেশি? স্যাচুরেশন, এক্স্যাক্টলি। আর যদি এখানে ডিরেক্টলি গ্রাউন্ড কানেক্টেড থাকে, তখন এটা অ্যাক্টিভে থাকার পসিবিলিটি বেশি। আমি কি বুঝাইতে পারছি? না। হ্যাঁ হ্যাঁ, অনেক টাইমে হয়, বাট ওই যে বললাম না, যে কিছু কেসে এটা দেখবেন হচ্ছে ট্রু হচ্ছে, মানে এটা পসিবিলিটি হাই আর কি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, শুরু করা বেটার। বেটার আর কি, মানে মিলবে এমন না, বাট হওয়ার পসিবিলিটি হাই, আমরা তো বুঝতেছি এভাবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? ওকে গ্রেট, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এটা করলে দেখবেন আমাদের ম্যাথ অনেক ইজিলি হচ্ছে, কারণ আমরা তো বুঝতেই পারতেছি এভাবে সার্কিট অ্যানালাইসিস করতে হচ্ছে। আচ্ছা, আর কারো কোথাও প্রবলেম? ওকে। বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই, আর একবার বলবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিওর। দেন দেন। দাঁড়ান, একটু লোড হচ্ছে। আচ্ছা দেখেন এবার সার্কিট একটু কোথায়, মানে কোথায়? হ্যাঁ হ্যাঁ, বুঝেন নাই কোথায় সেটা বলেন, কি বুঝেন নাই? হুম। হ্যাঁ, না না না, ওইটা আইসি হবে না, ওইটা আইসি, ওটা ভুল আছে, ওইটা কালেক্টর কারেন্ট না। আপনি তো বুঝতেছেন যে কালেক্টর কারেন্ট, ওই কারেন্টটা এসেই বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টে ডিভাইড হয়ে যাবে, এই জিনিসটা তো আপনি কনসালটেশনে মনে দেখাইছিলেন আমাকে। হ্যাঁ, আইসি, ওইটা আইসির সমান হবে না, ওইটা আসলে আইসি না। হুম হুম।
হুম। হ্যাঁ, ওটা ভাগ করে দিয়ে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন এখানে কিন্তু অ্যাক্টিভ রিজনে থাকার রিজন কি, ওই যে নিচে কিন্তু ইয়ে নেই, আপনি কি বুঝাইতে পারছি? রেজিস্টার নাই দেখেন। এই জন্য দেখেন এটা ইজিলি কিন্তু অ্যাক্টিভ রিজনে থাকতেছে, মানে আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম আর কি। ওকে, কারণ ভোল্টেজ ড্রপটা ওখানে বেশি হয় কারণ। ওকে, এরকম। আচ্ছা, একটা জিনিস দেখাই। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ দেখেন, এখানে দেখা আমি দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি শেয়ার করি, আমি দেখাচ্ছি এটা। দেখেন, আমাদের যদি এরকম কিছু থাকে, সরি, দেখেন তাহলে কি, এই যে কারেন্টটা, এটা ওরা বলছে আইসি, কিন্তু এটা আসলে আইসি না। হ্যাঁ, এটা যে কোনো একটা কারেন্ট, র্যান্ডম কারেন্ট আই হইতে পারে। এই কারেন্টটা এসে আমার এখানে আইসি, সরি, এটা একটু বড় করে আঁকি বেটার হবে তাহলে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই কারেন্টটা এসেই বেসিক্যালি আমার এই যে এখানে এই আই কারেন্ট এর ভিতর দিয়ে আসলো, এসে এই যে এটা হচ্ছে আইসি আর এটা হচ্ছে আইবি, এই দুইটা কারেন্টে ডিভাইড হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? তো এভাবে হয়েছে আর কি। তো এখন আমরা কি লাইন ইকুয়েশন যদি চালাই, এই বরাবর একটা চালাবো না? তো এটা যদি ভিএস হয়, এটা যদি জিরো হয়, তাহলে আমরা কি লিখবো এখানে? ভিএস মাইনাস জিরো ইকুয়াল টু আই আর ওয়ান, আর এখানে কি ভিসিই, তাই না? প্লাস ভিসিই, এটা একটা লাইন ইকুয়েশন। ওকে, তো এখানে দেখেন ভিসির ভ্যালু তো দেওয়াই আছে, আর ওয়ান এর ভ্যালু যদি দেওয়া থাকে থাকলো, তো ডিরেক্টলি তো ভিএস এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে ডিরেক্টলি আমরা আই পাচ্ছি। এই আইটাই হচ্ছে কিসের সমান? আইবি আর আইসির সমান। বুঝছেন? আচ্ছা, এখন আমার যদি এখানে একটা রেজিস্টার থাকতো, ধরেন আমরা যদি আইবি যদি বের করতাম, এখানে ধরেন একটা রেজিস্টার এইভাবে দেওয়া আছে, তাহলে কি লাইন ইকুয়েশন কিভাবে হতো? এখান থেকে একটা, আর এখান পর এই বরাবর একটা, আমরা যদি এটা এল টু ধরতাম তখন কি ইকুয়েশন হতো? ভিএস মাইনাস জিরো ইকুয়াল টু, সেটা কি হতো? আই আর ওয়ান প্লাস, এই যে দেখেন আইবি, আর এটা যদি আর টু ধরি তখন কি হবে? এটা আই বি আর টু প্লাস এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে তখন ভিবিই। হ্যাঁ, প্লাস ভিবিই ইকুয়াল টু, এই সরি, প্লাস ভিবি পর্যন্ত, এটাই। তো এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। আমি কি বুঝাইতে পারছি? না না না, দুইটা ইকুয়েশন কিভাবে লিখবেন? ধরেন এখানে রেজিস্ট্যান্স নাই। হ্যাঁ, তাহলে সেম জিনিসই পাবেন না? ও না না না, হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে লেখা যাবে। এটা তো ভিবিই, তাই না? লেখা যাবে তো, এই বরাবর লেখা যাবে তখন, কারণ এখানে তো একটা ভোল্টেজ ড্রপ আছে আমাদের, যে ভিএস মাইনাস জিরো তখন হতো এখান থেকে একটা আই আর ওয়ান প্লাস ভিবিই, এটা দুইটাই লেখা যেত। বুঝছেন? ফারিয়া যেমন। ওকে, আর কারো কোথাও প্রবলেম? আপনি তো আই আই তো পাচ্ছেন। হুম, এক্স্যাক্টলি, আবার আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ওকে, আর কারো কোথাও প্রবলেম? কোন জিনিসটা? হুম হুম হুম। আচ্ছা, ওইটা যদি কোশ্চেনে যদি বলে, আপনাদের কোশ্চেনে ওভাবে কোশ্চেন থাকলে ওখানে কোশ্চেনে বলেই দিবে যে এটা থেমনে, বা আপনি যেটা চিন্তা করতেছেন না, যে এভাবে হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না, এটা কিভাবে করব, তো এমন কোশ্চেন দেওয়া হবে না যে লাইন ইকুয়েশন গুলো এত বড় হয়েছে যে আপনি আর সলভই করতে পারতেছেন না, ধরেন চার পাঁচটা ইকুয়েশন চলে আসে। ওভাবে দেখবেন কি,
আপনার বলে দেওয়া আছে যে আমার এই কারেন্টটা ধরে নাও তুমি 2 মিলি অ্যাম্পিয়ার, অথবা আমি বলে দিলাম এই নোডের ভোল্টেজটা তুমি ধরে নাও 1 ভোল্ট। ওকে, এমন ভাবে বলা থাকবে যাতে জিনিসটা ইজি হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? আর ওয়ানের। হুম। হ্যাঁ, করে নিতে পারেন। করে নিতে পারেন, মানে এক এক পাশে রেখে একটাকে গ্রাউন্ড করে আপনি ওই যে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করতে পারেন, পারেন তো। ওইটাই তো বললাম যে VS2 - V1 ওভাবেও করতে পারেন। বললাম তো ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি। দেখেন, এটা এটা মানে কি, এটা মানে কি এখান থেকে গ্রাউন্ড আছে না, এই দুটো হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এইটা আর এইটা কিসে আছে? সিরিজে আছে, শিওর? দেখেন, R1, R2, ধরলাম এখান থেকে ধরেন আমার যাবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে ধরেন 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, দেখেন, প্লাস মাইনাস, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। R1, R2, এটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এটা হচ্ছে ধরেন 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, এখন দেখেন এই দুইটা গ্রাউন্ডকে যদি একসাথে করে দিই, এটাকে জাস্ট নিচে নামিয়ে নিয়ে আসেন, তাহলে হয়েছে। এটা না, এমন না। আচ্ছা, কিভাবে সিরিজ আছে এবার বুঝুন। আমার গ্রাউন্ডটা এই পয়েন্ট থেকে, এটা গ্রাউন্ড না? তো গ্রাউন্ড থেকে শুরু হয়ে এটা আর এটা, এটা সিরিজে কিভাবে হয়, অথবা প্যারালালে কিভাবে হয়? এটা তো ডিফারেন্ট পাথ, তাই না? সিরিজে কখন হয়? সিরিজে তখন হচ্ছে এইভাবে থাকবে, এভাবে। এটা গ্রাউন্ড হলো, বাট এটা কি এভাবে আছে? এটা তো দুইটা এই টার্মিনাল গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই না? এখানে ডিরেক্টলি কানেক্টেড নেই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আপনি চিন্তা করতেছেন যে আমি সবসময় ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করবো, এই জন্য জিনিসটা কঠিন হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? সবসময় ভোল্টেজ ডিভিশন রুল না। যদি ওরকম কোনো কেস থাকে যে একটা ডিরেক্টলি গ্রাউন্ড দেওয়া আছে, তখন ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করা বেটার। না হলে আপনারা লাইন ইকুয়েশন ইউজ করবেন। এক্স্যাক্টলি, যদি দুটাই ভোল্টেজ সোর্স দেওয়া থাকে। মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি কি বললাম, দুটা যদি ভোল্টেজ সোর্স দেওয়াও থাকে, আমি এমন ভাবে, আমাদের এমন ভাবে প্যারামিটার কিছু দেওয়া থাকবে, দেখবেন যে ওই জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আপনারা এইভাবে চিন্তা করতেছেন যে এইভাবে দিছে, এই জিনিসটা করলে তো এত বড় হচ্ছে না। আমরা কিছু ধরনের একটা ভোল্ট, একটা কারেন্টই দিয়ে দিলাম যে এই কারেন্ট এই বরাবর এত। আমি যদি কারেন্টের ভ্যালু দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন না বিষয়টা, যে ইজি হয়ে যাচ্ছে। এটাই। ওকে, আর কারো কোথাও প্রবলেম? আচ্ছা, আমরা আর সেশনটা শেষ করতে হবে আর কি, কারণ আমার একটু কাজ আছে, মানে আপনাদের কোশ্চেন মডারেশন মিটিং হবে। আহ দেখান, আমরা কালকেও একটা সেশন রাখবো আর কি। জি জি, বলেন। আর বুঝি নাই আপনার মেয়ে, কি বলতে চাচ্ছেন? রিফাত মোহাম্মদ? এই জন্য তো প্রথম থেকে শুরু করতে হয় প্র্যাকটিস। আপনি যদি একসাথে করতে চান, তখন তো একটু মাথা ব্যথা করবেই। আচ্ছা, গ্রাজুয়ালি করলে এই জিনিসটা হইতো না। আচ্ছা, কুইজের কুইজের সলভ কুইজের সলভ কিছুই না। কুইজের কোশ্চেন সার্কিট অ্যানালাইসিসটা হচ্ছে জরুরি। দেখেন, ইজি জিনিস। এটা কুইজের কোশ্চেন ছিল, তাই না? আচ্ছা, তো এখানে আসলে আমাদের, আমি হচ্ছে মানে কোশ্চেনটা বানাইছিলাম, বানানোর পরে ভোল্টেজ টুইকিং করা হয়েছিল না। এই কারণে হচ্ছে এই যে বলছিলাম কি, এই যে এই কারেন্টটা, বেস কারেন্টটা নেগেটিভ চলে আসছিল, ওটাকে পজিটিভ ধরে করতে বলছিলাম, এটাই তো, তাই না? মানে যখন ভেরিফিকেশন করবো তখন পজিটিভ করে নিব। আচ্ছা, তো দেখেন, সিম্পলি সিম্পলি যদি চিন্তা করি, প্রথম কোশ্চেনে কি বলা হয়েছিল, যে এই যে এইগুলো বিজেটি, প্রথম এই যে এই লাইনটা দেখেন, এগুলো তো ভ্যালু ভ্যালু দেওয়া আছে, ওকে। এখন এখানে কি বলা হয়েছে, এই যে এটা এটা যদি দেখেন একটু, যে বিজেটি B2 B3 B4, তার মানে কি B2 B3 B4, এই বিজেটি গুলো কিসে আছে?
ওরা হচ্ছে এস মডেল ইউজ করতেছে, আর এস মডেল যদি ইউজ করে তাহলে এগুলো কিসের মতো কাজ করবে? সুইচের মতো না, আইদার অন অথবা অফ, এটাই তো, তাই না? আর যদি অন থাকে তাহলে কি হবে? অন থাকলে এখানে একটা শর্ট সার্কিট হবে, আর যদি অফ থাকে তাহলে এখানে কি থাকবে? একটা ওপেন সার্কিট হবে। এস মডেল এটাই ছিল না বিজেটির বা মসফেটের? ওকে, এটা যদি থাকে তাহলে চলেন এখন দেখি যে প্রথম কেসে কি বলছে, যে ড্র আইভি অফ বিজেটি, এটা তো পারবো। ক্যালকুলেট ভিএক্স এন্ড আই ওয়ান ওয়েন আই বি ওয়ান ইকুয়াল টু জিরো। আই বি ওয়ান কোনটা? আই বি ওয়ান হচ্ছে এই যে এইটা। তো এই বরাবর যদি জিরো হয়, আমাদের বেসিক্যালি এই যে ভিএক্স আর আই ওয়ান ক্যালকুলেট করতে বলছে যখন আই বি ওয়ান ইকুয়াল টু জিরো। তো আই বি ওয়ান যদি এক্স্যাক্টলি জিরো হয় তাহলে এই বিজেটি কিসে থাকবে? কাট অফে নাকি অফ থাকবে না? যেহেতু এস, হ্যাঁ ওপেন সার্কিট। যদি ওপেন সার্কিট হয় তাহলে কি আমার এই পোর্শনে কোনো দাম আছে? কারণ এদিকে কারেন্ট ফ্লোটা হচ্ছে জিরো, তাই না? তাহলে কি এটা কি টোটালি একটা ডিটাচ সার্কিট হয়ে গেছে না? এই পাশটুকু, এটুকু আর কনসিডার করতে হবে আমাদের। তার মানে কি আমাদের শুধুমাত্র এই সার্কিটটাই আছে। তো এই সার্কিটটা কি এখন কি রেগুলার সার্কিটের মতোই না? জাস্ট অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন ধরে নিয়ে ম্যাথ করবো আমরা। বাট এটা আসলে স্যাচুরেশনে থাকার কথা, স্যাচুরেশনে থাকার কথা না। কারণ এই যে দেখেন, দেখছেন এখানে একটা রেজিস্টার আছে। তো আসলে স্যাচুরেশনে থাকে, স্যাচুরেশনে থাকলেও তাও আইবির ভ্যালুটা একটু নেগেটিভ চলে আসতে পারবে, এই যে আমাদের ভোল্টেজটা ডিফারেন্ট দেওয়ার কারণে। হ্যাঁ, তো নেগেটিভ চলে আসে, ওইটা জাস্ট পজিটিভ ধরে নিতে বলছিলাম। সো ওটার জন্য আসলে মার্ক কাটা হবে না। আমি কি বুঝাইতে পারছি এটা? কারো কোনো কনফিউশন এখানে? আচ্ছা আচ্ছা, ওটা দেখা যাবে একটা পরে। আচ্ছা আচ্ছা, যাই হোক, অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন, ওকে ঠিক আছে, দেখবো না ওটা, আমি আসলে এখনো সলভ করিনি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন যে কোনো একটাতে থাকবে। এটা কি বুঝছি? কারো কোনো কনফিউশন এখানে? ওকে গ্রেট। তাহলে দেখি সেকেন্ড কোশ্চেনে কি বলছে। এটা গেল, এটা গেল। ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ বি ওয়ান অ্যাকর্ডিং টু দ্য কারেক্ট অপারেটিং রিজন ফাউন্ড ইন কোশ্চেন টু। তার মানে কি কোশ্চেন টু তে আমরা ওই যে অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন যে কোনো একটা পাইছি না কারেক্ট? কেউ অ্যাক্টিভ পাইছেন, কেউ স্যাচুরেশন পাইছেন। এখন ওইটা অনুযায়ী বি ওয়ান এর বা বি ওয়ান যে বিজেটি আছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বলছে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি? দেখেন আমরা যখন ওভার সিম্পল ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, মানে কি এই যে এরকম একটা সার্কিট আঁকছিলাম না, এটা এটা কি ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল? এটা বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এরকম ছিল না? তো ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে দেখেন যখন অ্যাক্টিভ রিজনে ছিল তখন কিসের মতো বিহেভ করতো? উপরে কিছুতে একটা কারেন্ট, ভোল্ট, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাই না? উপরে কি ছিল বলেন? কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এন্ড এখানে কি ছিল? নিচেরটা একটা ভোল্টেজ সোর্স, তাই না? অথবা যদি স্যাচুরেশন হইতো তাহলে কি হইতো? উপরেও ভোল্টেজ সোর্স, নিচেও ভোল্টেজ সোর্স, তাই না? তাহলে কি ইকুইভ্যালেন্ট সার্কিট এগুলোই না? যদি অ্যাক্টিভে হয় বি ওয়ান তাহলে বি ওয়ান এর ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এরকম, সরি এরকম। আর যদি স্যাচুরেশন হতো তাহলে এরকম। আমি কি বুঝাইতে পারছি? এগুলো দেখাইছিলাম না? কংগ্রেচুলেশনস। যাই হোক, বুঝছেন? এটা কিন্তু বারবার বলছিলাম যে ইকুইভ্যালেন্ট সার্কিট এভাবে আঁকা আসতে পারে। আচ্ছা গেল। দেন আমাদের কি বলছে? ক্যালকুলেট ভিওয়াই কনসিডারিং বি ওয়ান ইজ ইন কাট অফ। মানে বি ওয়ানটা কাট অফে আছে, আই বি ওয়ান আই বি টু ইকুয়াল টু 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এখন দেখি যে বি ওয়ান কাট অফে আছে কি বলছে এটা। দেখেন আমাদের কি বের করতে বলছে? এই যে এই নোডের ভোল্টেজটা বের করতে বলছে, এটা। হ্যাঁ, আচ্ছা, এটা বের করতে বলছে কিন্তু কন্ডিশন কি দিয়ে দিয়েছে আমার? এই যে এইটা, এটা কাট অফে আছে। তো এটা কাট অফে থাকলে কি এটা ওপেন সার্কিট না? এদিকে কি কোনো কারেন্ট ফ্লো হবে? টোটাল কারেন্টটা এদিক দিয়ে এদিকে চলে যাবে না? তাহলে মানে কি এই সার্কিটে কোনো ভ্যালু নাই আমার এই সার্কিটটাই। আচ্ছা তারপরে কি বলছে? আই বি ওয়ান আর আই বি টু এই দুটা কিসে আছে? 2 মিলি অ্যাম্পিয়ার। এখন 2 মিলি অ্যাম্পিয়ার কি আই জিরো থেকে বড় না? জিরো থেকে বড় যদি হয়, জিরো থেকে বড় যদি হয় তাহলে কি বেসিক্যালি আমার এই মসফেটটা কি থাকবে? অন। এটাও কি অন থাকবে না? এটাও অন থাকতেছে, এটাও অন থাকতেছে। আচ্ছা এখন এটা যদি অন থাকে এখানে একটা শর্ট সার্কিট হবে, এখানেও কি একটা শর্ট সার্কিট হবে, তাই না? এখন দেখেন এখানে যদি শর্ট সার্কিট হয়, এই মসফেটের বেজ বরাবর যে কারেন্টটা যাচ্ছে এখান থেকে এখানে এসে এখান দিয়ে যাচ্ছে না? এটাই না? তাহলে ভিএস টু কি একটা 10 ভোল্ট, একটা বড় ভোল্টেজ ছিল। তাই আমরা কি জানতাম যে যখন কারেন্ট কন্ট্রোল থেকে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের জন্য রেজিস্টার অ্যাড করতেছিলাম তখন কি দেখতেছিলাম এই পাশে ভোল্টেজটা 0.7 ভোল্টের থেকে বেশি হইলেই বেসিক্যালি টেকনিক্যালি এটা অন থাকে, এরকম দেখছিলাম না একটা জিনিস? হ্যাঁ, তাহলে কি আমরা বুঝতে পারতেছি এটাও কি থাকবে? অন থাকবে। তাহলে কি এখানে একটা কি হবে বলেন তো? এটাও শর্ট সার্কিট, এটাও শর্ট সার্কিট। এটা যদি হয় তাহলে দেখেন তো এটা ভ্যালু দেওয়া আছে, এটা ভ্যালু দেওয়া আছে, আর এই নোডে ভোল্টেজ আমার বের করতে হবে। ভোল্টেজ ডিভিশন রুল না?
এটা গ্রাউন্ড, এটা R5 এর ভ্যালু দেওয়া আছে, R6 এর ভ্যালু দেওয়া আছে, মাঝখানে নোড, মানে সার্কিটটা এটা দাঁড়ালো এখন VS3, এখানে একটা রেজিস্টার R5, আমার এইটা কি এই মসফেটের জন্য শর্ট সার্কিট, আর যেটা হচ্ছে দ্বিতীয় মসফেটের জন্য শর্ট সার্কিট, নিচে হচ্ছে R6, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে কি এই নোডে ভোল্টেজ আমরা বের করতে পারবো না? সব ভ্যালু দেওয়া আছে, বুঝছি? বুঝেন নাই নাকি? কে বুঝেন নাই? কোথায় বুঝেন নাই? এটাও অন, এটাও অন, কেন এই জুম করে নেবো? এটাও অন, এটাও অন, B3 অন, B4 অন, এটা অন কেন? কারণ IB2 এর ভ্যালু দেওয়া আছে, এই যে দেখেন বলছে যে IB2 আর IB1 2 মিলি অ্যাম্পিয়ার, তার মানে এটা অন, এই মসফেটটা অন, তাই এর মসফেটটা অন হলে এটা এখানে একটা শর্ট সার্কিট, তাই না? এই যে দেখেন এখানে একটা শর্ট সার্কিট, এটাও অন, এটাও শর্ট সার্কিট। ওকে, এখন এটা যদি শর্ট সার্কিট হয়, এখন এই মসফেটটার জন্য কি আমার বেস কারেন্টটা এখান থেকে এখানে আসতেছে না? তো এখানে তো আমার হায়ার ভোল্টেজ আছে, এই নোডের ভোল্টেজটা, এই যে VS2 এর ভ্যালু কত দেওয়া আছে? 15 ভোল্ট। তাহলে 15 ভোল্ট যদি হয়, দেখেন 15 ভোল্ট যদি হয়, তাহলে কি অবভিয়াসলি কি এই মসফেটটা অন থাকবে না? তাই না? তো এটাও যদি অন থাকে, এটা অন থাকলে কি বলেন? আচ্ছা একটু উপরে চলে গেছে, এটাও অন, এটাও অন, এখানে একটা শর্ট সার্কিট, এখানেও শর্ট সার্কিট, তার মানে বিষয়টা দাঁড়ালো এমন যে এটা শর্ট সার্কিট, এটাও শর্ট সার্কিট, কারণ দুটাই অন। তো এটা যদি দুটা শর্ট সার্কিট হয়, তাহলে কি সার্কিটে এমন দাঁড়ালো না? এবার বুঝছেন? এই তো, এটা ছিল কুইজের কোশ্চেন। না, এটা বেসিক্যালি আমরা নিচ্ছি না, এখানে কনসিডার করি কি বেস কারেন্টটা। হ্যাঁ, এটা এটা হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা একটা ইস্যু আসলে, বেস কারেন্টটা কনসিডার করবো নাকি। আহ আইবিটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই, নিতে পারেন। বাট টেকনিক্যালি আমরা কিন্তু মানে এস মডেলের সময় বেস কারেন্ট ওভাবে কনসিডার করছিলাম না, তাই না? যার শর্ট সার্কিটে এখানে কনসিডার করছি। বাট টেকনিক্যালি করতে হয় আর কি, মানে এখানে যেহেতু আমাদের বেস বরাবর কারেন্ট আছে। ওকে, ঠিক আছে। তো আমরা কি জানি যে এস মডেলে আমরা আসলে এটা ওভারল্যাপ, আসলে এটা এই পাশে দিলে আপনারা বেশি কনফিউজড হইতেন না, এটা এই পাশে দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে বেস কারেন্ট এইদিকে যাচ্ছে, তাই না? তো এটা দেওয়া আছে, তো আমি কি বলছিলাম যে আসলে এটা মানে যে এক্সচেঞ্জ করে লিখতে পারেন আর কি, যদি এস মডেল ইউজ করি বেসিক্যালি আমরা কোনটা ইমিটার কোনটা কালেক্টর এগুলো কনসিডার নাও করতে পারে, কারণ যেহেতু শর্ট সার্কিটই হয়ে যাচ্ছে ওখানে। সো আমরা টেকনিক্যালি কারেন্টটা এদিকে ধরতে পারি, ওভাবে করতে পারেন কেউ যদি। আচ্ছা, এখানে আমি আসলে অপশন রাখবো যে বেস কারেন্টটা অ্যাড করা উচিত। ওকে, কারণ এই বেস কারেন্টটা দিবেন এখান থেকে, লাইন ইকুয়েশন আসলে এই বেস কারেন্টটা, এই বেস কারেন্টটা এখানে গেল, তো টোটাল কারেন্টটাই বেসিক্যালি নিচের দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারেন, বেস কারেন্ট থাকবে, ইনক্লুডেড থাকবে, সমস্যা নেই। কোনটা? BGT2? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে করে দিয়ে চিন্তা করবেন, এটাই ফোর্থ চিন্তা করবেন আর ওটা কনসিডার করবেন না, এটা। হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায়, করা যায়, পসিবল। ওই টেকনিক্যালি তো ওটা আই এর ভিতরেই অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? ওটাও করতে পারেন, সমস্যা নেই। মানে আপনি এটাকে ফোর ধরে, এটাকেই ফোর ধরে নিলেন, এটাকে কিছুই দিলেন না, এটা এটাই তো, কারণ ওইটাই তো এখানে এসে অ্যাড হয়ে যাবে, তাই না? আচ্ছা বিষয়টা, আচ্ছা আচ্ছা দেখেন, বিষয়টা কিন্তু এমন হয়ে যাচ্ছে এখন, একটা জিনিস দেখেন, এটা ধরেন R2, আচ্ছা R5, R6, এখানে একটা কারেন্ট আসতেছে যেভাবে, এটা হচ্ছে VS থেকে আসতেছিল, এখানে রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, তাই না?
R1 R2 ধরলাম সাপোজ, এইখানে একটা কারেন্ট এখানে ইন করতেছে গ্রাউন্ড গ্রাউন্ড থেকে, এটাই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। দেখেন 2 মিলি অ্যাম্পিয়ার। আবার এখান থেকে, যেহেতু এখানে অন দুটাই শর্ট সার্কিট আছে, এখান থেকে আবার একটা কারেন্ট এদিকে যাচ্ছে, এটাও কত, 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার মানে কি এই কারেন্টটাও আছে এই কারেন্টটাও আছে। আমি কি বুঝাইতে পারছি? সবগুলো কারেন্ট আবার এদিক থেকে আসতেছে, এসে বেসিক্যালি এদিকে আই হিসেবে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? না না, এখানে কোন লাইন বরাবর? না না না, দেখেন দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে এই কারেন্টটা, এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এইখান থেকে একটা কারেন্ট আসতেছে। আমি যদি এই কারেন্টটা ধরলাম আইবি কারেন্ট, হ্যাঁ সরি I1 কারেন্ট ধরলাম, এই I1 কারেন্ট ইকুয়াল টু ধরলাম এই বরাবর যে কারেন্ট আসতেছে এটা হচ্ছে IX। আর এই যে এই কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে I1 ইকুয়াল টু হবে IX প্লাস 2। ওকে, আচ্ছা এই বরাবর কারেন্টটা যদি IY হয়, হ্যাঁ, এখন IY, আর এই বরাবর কারেন্টটা আমি এটা 2, তাহলে কি IE ইকুয়াল টু হবে হচ্ছে, IE ইকুয়াল টু হবে I, এই যে IX প্লাস 2 প্লাস IY প্লাস 2। বুঝছেন? কারো কোনো কনফিউশন এখানে? ওকে, হুম হুম, বলুন। মানে পসিবিলিটি হাই, পসিবিলিটি হাই, সবসময় যে মিলবে তা কিন্তু না। আপনার একটু ক্যালকুলেশন করে দেখবেন, মানে মানে আমরা তো দেখতেছি, মানে বিষয়টা কি, মানে আমরা কিন্তু মানে জাজ জাজ করতেছি যে হ্যাঁ হ্যাঁ, না না, বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে এটা কিন্তু। বিটার ভ্যালু যদি দেখেন যে 100 আছে, হ্যাঁ 100 আছে, তাহলে কি দেখেন আলফার ভ্যালু কিন্তু 99 না, তার মানে কি দেখেন অ্যাক্টিভ রিজনে আইসি টেন্স টু আইই, তাই না? বা আমরা কি বলতে পারি, আইই ইকুয়াল টু 0.99% অফ আইসি। তাহলে এটা যদি হয়, তাহলে ওখানে যদি একটা রেজিস্টার থাকে তাহলে ভোল্টেজ ড্রপটা কিন্তু হচ্ছে না, তাই না? তো তখন বেসিক্যালি আসলে স্যাচুরেশনে থাকে, মানে অ্যাক্টিভে থাকে না, স্যাচুরেশনে থাকে। তো যদি রেজিস্টার না থাকে তাহলে অ্যাক্টিভে থাকার পসিবিলিটি হাই, আর যদি ইমিটারে আমার রেজিস্টার থাকে তাহলে স্যাচুরেশনে থাকার পসিবিলিটি হাই। বাট সবসময় যে ট্রু হবে এটা না, কারণ এটা কিন্তু বেটার উপরে ডিপেন্ড করতেছে। আমার যদি এই আলফার ভ্যালু অনেক কম হয় তাহলে কি এটা হচ্ছে, তখন কিন্তু ওখানে আমরা প্রপার ভোল্টেজ ড্রপটাই পেয়ে যাচ্ছে। বাট যদি দেখেন বিটার ভ্যালু 100 আর বাকি ওখানে রেজিস্টার আছে, রেজিস্টার থাকলে তাহলে স্যাচুরেশন থাকার পসিবিলিটি হাই, আর যদি দেখেন যে রেজিস্টার নাই তাহলে অ্যাক্টিভে থাকার পসিবিলিটি হাই। আমরা এটা জাজ করে বুঝতেছি। হুম হুম। গেল, সমস্যা নাই, না না ভুল না, তো বললাম তো এটা বিটার উপরে ডিপেন্ড করতেছে, অনেক কিছু উপরে depend করতেছে। না না না, একটা একটা জিনিস কখনোই আসলে দুইটা রিজন অপারেট করতে পারে না, যে কোনো একটা রিজন অপারেট করবে বিজেপির। বুঝছেন? আচ্ছা, আপনারা কিন্তু জাস্ট মসফেট বিজেটি নিয়েই ঘাটাঘাটি করেন না, আমরা কিন্তু আরো কিছু পড়ছি না। কি কি পড়ছি বলেন তো? হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন, জেনার ডায়োডের ওইটা, আর কি ছিল? মানে জেনার ডায়োডের ওইটাই তো ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, লাইন আর লোড রেগুলেশন, এক্স্যাক্টলি। আর বিজেটি অ্যাম্পলিফায়ার কিন্তু নাই। ওকে, মানে আপনার এখন কোনটা বলা বাকি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো কোথাও প্রবলেম? আজকে সেশনটা এখানে শেষ করি। হ্যাঁ, সেম টাইপের ম্যাথই আসে আসলে, এখানে আসলে কোনো চেঞ্জ আসে না। দেখছেন, আপনার চিন্তা ভাবনা এখন থেকে পার্সিয়াল। আচ্ছা ঠিক আছে, কালকে এই সেশনটা আবার নিব। কালকে হয়তো বা লাস্ট 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 সেশন হইতে পারে, যদি আমি সময় পাই কালকে দিন পরেও রাখবো, বাট ধরে নেন কালকেই লাস্ট, হ্যাঁ। সো সবাই একটু প্র্যাকটিস ট্যাকটিস করেন। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওই যে আপনারা ভুল করেন হচ্ছে মসফেটের গেট বরাবর কারেন্ট ধরেন, আবার হচ্ছে ওই যে বিজেটির যে হচ্ছে কারেন্ট আইটা, ওইটা হচ্ছে আইসির সমান ধরেন অনেক সময়, এই সবই ভুল করেন আর কি। ওকে,
আপনারা প্র্যাকটিস শিটটা দেখলেই বুঝতে পারবেন আসলে কোন টাইপের ম্যাথ আসে। এর বাইরে বাইরে টাইপ আসলে আসবে না, আপনাদের তো বলছি আমরা। মানে এমন কোশ্চেন দেওয়া হবে না যে আপনাদের একদম কিছুই করানো হয় না, এমন তো দেওয়া হয় না। এন্ড মানে অন্যান্য বারের থেকে বেসিক্যালি আমরা ওই যে ডিসাইড করছি, দেখেন মিডের কোশ্চেন কিন্তু অনেকটা প্র্যাকটিস টাইপের প্রবলেমের মতোই ছিল না, সেইবারও আসলে ফাইনালও তেমনই হবে। সো প্র্যাকটিস শিটটা ভালো করে সলভ করেন তাহলেই হবে। আর প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেনগুলো একটু দেখতে পারেন। ওকে, ওকে, গুড বাই এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম।